আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন বলেন। ভাই? জি, আমি জি ট্রান্সলেশন থেকে আলহামদুলিল্লাহ। বলছি শেখ। আমার একটা আচ্ছা আচ্ছা নামাজ মাশাআল্লাহ। সম্পর্কে যে একটা মাসআলা ছিল হুম জানার। অনিচ্ছাকৃত যদি শেখ আপনার ফজরের ওয়াক্তের সময় যদি টের না পাওয়া যায়, যদি সূর্য উঠে যায়, তখন যদি কেউ ফজরের সালাত আদায় করে ওই সময় কি আপনার আমাকে একামত দিতে এবং উচ্চ স্বরে কি তেলাওয়াত করতে হবে? না আমি জি একামত ছাড়া এবং নিঃশব্দে তেলাওয়াত করতে পারবো? হুম হুম জি, প্রশ্ন করছেন যে ফজরের সালাত যদি জি, ওয়াক্তে না পড়তে পারি কখনো, সেটা অনিচ্ছাকৃত। যদি সূর্য ওঠার পরে আদায় করি তাহলে একামত দিতে হবে কিনা আর উচ্চ স্বরে তেলাওয়াত করতে হবে কিনা। তো এই ক্ষেত্রে প্রথম বলবো যে যেন এই ক্ষেত্রে শিথিলতা না থাকে, অবহেলা না থাকে। যথাসাধ্য চেষ্টা করেছেন ফজরের আগে, ফজরের সময় উঠার, মানে সূর্য ওঠার আগে ফজরের ওয়াক্তে সালাত আদায় করা, এটা হইতে হবে, না হলে অবশ্যই গুনাহগার হবে। যদি আপনার গাফিলতি থাকে, দুনিয়ার কাজকর্মের জন্য জেগে যাচ্ছেন কিন্তু ফজরের সালাতে আপনি অহরহ জাগতে পারছেন না, তার মানে এটা আপনার ইমানের ত্রুটি। আল্লাহকে ভয় করতে হবে এবং নিজের ইমানের নবায়নের চেষ্টা করতে হবে। এটা আগে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, না হলে গুনাহগার হইতে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তারপরে অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল, একবারে ভালো ইচ্ছা ছিল, সদিচ্ছা ছিল যে উঠবো ইনশাআল্লাহ, কিন্তু উঠতে পারলাম না। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ফিন নাওমে তাফরিত। অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় তো সেই নিদ্রায় কোন রকমের তিরস্কার নেই। ওয়া ইন্নামা তাফরিতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় জাগতে পারলো কিন্তু গড়িমসি করে থেকে গেল, অলসতা করে থেকে গেল, তখন তাতে তিরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো যাই হোক, সূর্য ওঠার পরে যখন আদায় করবেন তখন যেইভাবে ফরজ হয়েছে সালাতগুলি ওইভাবে আদায় করবেন। সুতরাং একামত দিবেন। যদিও কেউ একামত না দিলে সালাত হয়ে যাবে, কিন্তু একামত দেবেন, এটি হচ্ছে সুন্নাহ। আর তারপরে যেহেতু জেহরি সালাত, যদিও দিনে সেটা আদায় করছেন, তো উচ্চ স্বরে কেরাত করবেন। আর উচ্চ স্বরে কেরাত করাটা কিন্তু ওয়াজিব নয়, সুন্নাত। এমনকি রাত্রের কেরাত গুলি অনেকে আমরা মনে করি যেগুলো হয়তো ওয়াজিব না, সুন্নাত। উচ্চ স্বরে কেরাত করা হচ্ছে সুন্নাত। সুতরাং কেউ যদি ভুলে গিয়ে আস্তে আস্তে, ধর মাগরিবের সালাত পড়েছে, এশা পড়েছে, আস্তে আস্তে পড়ে নিয়েছে, আর কেউ তাকে বলেনি, ভাই একাই ছিল, সালাত হয়ে গেছে, তো উচ্চ স্বরে কেরাত করবেন, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু কেউ যদি এর বিপরীতটা করে দেয়, ইনশাআল্লাহ তাআলা সালাত হয়ে যাবে। আবার বলছি, উত্তম হচ্ছে যখন রাতের সালাত কাজা করছেন, আর রাতের সালাত হচ্ছে জেহরি, মানে উচ্চ স্বরে কেরাত, সুতরাং উচ্চ স্বরে কেরাত করবেন, সূর্য ওঠার পরে হইলেও ফজরের সালাত, আর একামত দেবেন। আল্লাহ তাআলা আলাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মদিনা থেকে বলছি। তো আমার প্রশ্নটা ছিল যে সজদে সাহু, যে কোন সালাতে, সুন্নত সালাতে যদি দুইটো সেজদার জায়গায় তিনটে সেজদা হয়ে যায়, তো তারপর সালাম ফিরে দেওয়ার পর অন্য সালাত শুরু করে, সহজ সেজদা করতে ভুলে যায়, তো সেই সালাতকে পুনরায় করতে লাগবে নাকি করতে? যদি সালাম ফেরা হয়ে যায় তবুও সহজ সিজদা করে নেবে। যদি সামান্য হয়তো 1-2 মিনিট হয়েছে তাহলে সহজ সিজদা করে নেবে। ওখানে বসে আছে, সহজ সিজদা করে নেবেন। কারণ অন্য সালামের আগেও সহজ সিজদা আছে, আর সহজ সিজদা সালামের পরে আছে। কিন্তু অন্য সালাত যদি শুরু করে দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে ওলামাদের ফতোয়া আছে যে সহজ সিজদা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে, ঘাটতিটা থেকে গেল কিন্তু আল্লাহ মাফ করবে, কারণ সে ভুলে গেছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। জি, অসুবিধা নেই।